ছিল যারা তাদের পত্নী একদিকে যোগ্য মানে যাদের যোগ্যতা আছে সেই পত্নী যোগ্য পত্নীগণ কথার ভিতরে কথা আছে। তো যোগ্য পত্নীগণ কারা? যারা জগতের সমস্ত বিলাস ত্যাগ করে একমাত্র কৃষ্ণ সুখেই যাদের সুখ, কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী লালসাময়ী ভালোবাসা, এনারা হচ্ছেন যোগ্য পত্নীগণ যারা গোবিন্দ যাদেরকে কৃপা করলেন। এই বস্তুগুলো আমি আজ পর্যন্ত লাইফে শর্ট করে গেছি। আজ পেলে বার এই যোগ্য পত্নীগণের মধ্যে 8টি ভাব, কি কি? রূপ ভাব, নাম ভাব, তাত্ত্বিক ভাব, সেবা ভাব, অভিসার ভাব, বাসক সজ্জা ভাব, কলহান্তরহিত ভাব আর উদ্ঘূর্ণ ভাব। এই 8টি ভাব শোনো আজকে ভালো ভালো कि सुनो जब तो बोलने को अरे यार कौन सा टॉपिक है जिसको आपने कभी 2 मिनट में खत्म किया हो, आज पहली बार इसको थोड़ा विस्तार कर रहे हैं। ध्यान से सुनो। प्रथम से कि रूप भाव, रूप रखने वाले रूप माने कृष्ण সে কেমন করে তাকে সাজালে রাধারানীর প্রিয়তা অর্জন করবে, এই চিন্তনটাকে বলা হয় রূপ চিন্তন, রূপ সাধন। কখনো যদি সুযোগ হয় 3-4 ঘন্টা শুধু কৃষ্ণের রূপ বর্ণনা করবো, তবে বুঝতে পারবে। কীর্তন ঢঙে নয়, পাঠটাই করবো পাঠের ঢঙে। কৃষ্ণের রূপ আর রাধারানীর রূপ, এই রূপ অতীব সুন্দর। তো রূপের বর্ণনা কারা ভালো পারে? যারা ভালো ছবি আঁকতে পারে না, যারা ভালো সুন্দর আলপনা আঁকতে পারে না। রূপের ভাব তার মধ্যেই বেশি যে প্রকৃতিকে ভালোবাসে, जिसने प्रकृति को प्रेम किया उसके पास रूप आएंगे। কিভাবে রূপের বর্ণনা করছে थोड़ा सा सुनाते हैं। गिरि गोवर्धन যার মাথার চূড়া, আহা गिरि गोवर्धन যার মাথার চূড়া, এই বৃন্দাবনের দ্বাদশ বন যার দ্বাদশ অঙ্গের দ্বাদশ সুন্দর দ্বাদশ অঙ্গে আমরা তিলক করি, দ্বাদশ অঙ্গ, আর সেই দ্বাদশ সঙ্গে 2 করে অলঙ্কার লাগছে 24টি উপবন। গোবিন্দের স্বরূপ বর্ণনা হচ্ছে। যার চরণ তলে বয়ে যাচ্ছে সুরধনী আমার যমুনা, গঙ্গা নয় সুরধনী যমুনা। যে বৃন্দাবনের হৃদয় হচ্ছে নিধিবন, যে বৃন্দাবনের 2টি চক্ষু হচ্ছে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, গোবিন্দের 2টি চোখ। সেই বৃন্দাবন বিহারীর চুল কোনটা এলো, সে চুল শুনলে অবাক হয়ে যাবে। বৃন্দাবনের সেই রজ, তাকে চুলের সাথে তুলনা করা হয়েছে। কেন চুলের সাথে তুলনা করা হয়েছে? কারণ গোবিন্দ যাকে শীর্ষে স্থান দিয়েছেন বৃন্দাবনের রজকে, এটি চুল। সারা বৃন্দাবনের রজ গোবিন্দের চুল। চোখ 2টি হচ্ছে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন হচ্ছে মাথার চূড়া, মুখমণ্ডলটা হচ্ছে অষ্টসখী এবং রাধারানী মিলিত একটা মুখমণ্ডল, যেখানে ঠোঁটটা হচ্ছে রাধারানী, জানছেন না, নাকটা হচ্ছে বিশাখা, চোখ 2টি তো রাধা কুণ্ড শ্যাম কুণ্ড। এই ডান বাম গালটা হচ্ছে ললিতা, ডান গালটা হচ্ছে চন্দ্রাবলী, থুতনিটা হচ্ছে কি তুঙ্গবিদ্যা, যেখানে যে ঠোঁটটাকে এমন ভাবে মানে নড়াতে পারে তুঙ্গবিদ্যা। গলাটা, গলার জায়গাটা হচ্ছে কি আমাদের চম্পকলতা, গলাটা হচ্ছে, গলার পেছন দিকটা হচ্ছে আমাদের, তার কথাটা বাদ গেল, সুদেবী। সুদেবী হচ্ছে পেছনটা। কেন সুদেবী পেছনটা? যখন কোন প্রিয়া প্রিয়তমকে জড়িয়ে ধরে তখন তার ঘাটটাকে জড়িয়ে ধরে, গলাটাকে ধরে 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 তাকে প্রেম করে এইভাবে ধরে না, এইভাবে ধরে ধরে। তো সুদেবী, সুদেবীর কৃপা না হলে গোবিন্দ আলিঙ্গন দেয় না, এইভাবে বর্ণনা করছেন। কার বর্ণনা এটা? এটা আমাদের প্রবোধানন্দ সরস্বতী দেবের বর্ণনা। ধ্যান সে শুননা। তো যমুনার চরণ তলে আছে, হৃদয়ে আছে নিধিবন, আর নজরটা কার দিকে আছে? बरसाने की ओर, बरसाने की ओर देख रहे ठाकुर जी, माने गोवर्धन काल दिके देखिए আছে, বর্ষার দিকে দেখে আছে। আর মিলন রস কোথায় হচ্ছে? মিলন রস বলতে এখানে সন্ধিক্ষণ বোঝায়, কোমর সন্ধিক্ষণ বলা হচ্ছে যাবট মন্দিরকে। যাবটই হচ্ছে সেই জায়গা যেখানে মিলন সন্ধিক্ষণ, যেখানে মিলন হচ্ছে। আর আমাদের এই বৃন্দাবন বা আমাদের গোবিন্দ কোন দিকে ধাবমান? বর্ষার দিকে ধাবমান।
সদা সর্বদা যিনি বর্ষণার দিকে প্রসন্ন চিত্তে তাকিয়ে আছেন তিনি আমার গোবিন্দ। আর রাধারানী কেমন? রাধারানীর একটা রূপের বর্ণনা বলছে, যার চোখ দুটি কি কৃষ্ণের চোখে, যার চোখ কৃষ্ণের চোখে, যার চোখ কৃষ্ণের চোখ দুটোই রাধারানীর চোখ। আর নাকটা কার? নাকটা পেয়েছে একজন আকারী, শুনলে হাসবে, সেটা হচ্ছে বিমলা। তোমরা বিমলা কুণ্ড গেছো? বিমলার মতন এত আঘ্রাণকারিণী সখীদের মধ্যে কেউ নেই, একমাত্র বিমলাই বলতে পারে গোবিন্দ ঠিক কোন স্থানে আছে, কোন জায়গায় পার্টিকুলার আছে, এটা বলার ক্ষমতা একমাত্র বিমলা। তাই বিমলা হচ্ছে যার নাক। আর ঠোঁটটা কার? ঠোঁটটা শুনলে হাসবে, উপরের ঠোঁট গোবিন্দের আর নিচের ঠোঁট বিশাখা। কেন বিশাখা? বিশাখার গোবিন্দের মধ্যে একটা তাত্ত্বিক মিল আছে। এখানে তাত্ত্বিক গুণের বর্ণনা শুরু হচ্ছে। কি তাত্ত্বিক? যে প্রসঙ্গটি থেকে আমি থেমে গেছিলাম, আমি ভুলিনি। যখন গোবিন্দকে ললিতা আর রাধারানী মিলে সাজালে, সেই সময় তাকে আয়নাতে দর্পণে গোবিন্দের প্রতিবিম্বটাকে দেখে, প্রতিচ্ছবিটাকে দেখে ললিতা আর রাধারানী আনন্দে নাচতে লাগলেন। আর কি সুন্দর দেখতে! গোবিন্দের দিকে তাকাচ্ছে না, গোবিন্দের যে প্রতিচ্ছবিটা দেখছে সেটাকে আদর করছে। গোবিন্দের খুব রাগ হলো, বলে দুদিনের আমাকে অপমান করলো, গোবিন্দ ছেড়ে চলে গেলে, কিন্তু রূপটা বসে আছে। তাই বিশাখার প্রাণ সখী রাধে, গোবিন্দ রাধারানীর প্রাণ। গোবিন্দের থেকে বিশাখার উৎপত্তি এক হিসাবে, কিন্তু গোবিন্দের অবয়ব দেখে হয়েছে তো রাধারানীর অংশ থেকে, কিন্তু বিশাখার মধ্যে সব গুণ কার মতো? গোবিন্দের মতো। বিশাখা খুব ঝগড়া করতে পারে, সবচেয়ে বেশি ঝগড়া বিশাখা, কিন্তু জেসে ঝগড়া করে নেই করে। এর মতো চোখ কারণে। কেন? গোবিন্দ যত বড় চোরের থেকে বড় সিয়ানি হচ্ছেন আমাদের বিশাখা। इनसे ज्यादा सियानी कोई नहीं। ठाकुर जी एकमात्र डरे तो इनसे ही डरते हैं, विशाखा जी से। ललिता जी से तो कोई प्रॉब्लम नहीं, पर विशाखा जी से इनको प्रॉब्लम है। তাই গোবিন্দ চঞ্চল, বিশাখাও চঞ্চল, খুব চঞ্চল। তাই এই প্রসঙ্গগুলি হচ্ছে বিশাখা। তো রাধারানীর রূপ বর্ণনা করছেন, যেখানে রাধারানীর কি বলছে, স্তনযুগল বা হৃদয় হচ্ছে দুটি, একটাকে গোবর্ধন, একটা হচ্ছে আমাদের বর্ষণা। সেই যে পর্ব আমাদের তিনটি, যে ব্রহ্মা পাহাড়, বিষ্ণু পাহাড়, বর্ষ, তিনটি পাহাড় আমরা দেখছি, এই পুরোটা নিয়ে হচ্ছে রাধারানীর স্তনমণ্ডল। রাধারানীর কোটি দেশ কোনটা, কোমর দেশ কোনটা? না সেই যমুনার যে ধীর শরীরের পুরো পাশে যে বেলাভূমি, এটাই যেন রাধারানীর কোটি দেশ। আর রাধারানীর নিতম্ব নিতম্ব হচ্ছে রাধারানীর সমস্ত শরীরের যে ভারবাহী জায়গা, সেই জায়গাটিকে বলা হচ্ছে কোনটিকে? না নিধি বনের পার্শ্ববর্তী অঞ্চল বা আমাদের কেশি ঘাটের পার্শ্ববর্তী অঞ্চলকে নিতম্ব বলা হয়েছে। আর চরণ যুগল কোথায় আছে? যখন ভাব নেত্রে দেখা যাচ্ছে, স্বরূপটি কি হয়ে যাচ্ছে, অনেকে এটা নিয়ে পরবর্তীকালে কন্ট্রোভার্সি করেছে। দেখে চরণ তলে বৃন্দাবনী শুয়ে আছে, মানে গোবিন্দের হৃদয়ে রাধারানীর চরণটা আছে। তার মানেটা কি হয়ে গেল? রাধারানী উপরে, গোবিন্দ নিচে। এইভাবে যেন মনে হচ্ছে কালীর নিচে যেমন শিব শুয়ে থাকে, এরকম রাধারানীর নিচে গোবিন্দ আমার শুয়ে আছে। এইভাবে প্রভাব বিস্তার করে রচনা করছেন, তিনি লিখছেন। এরপর তাত্ত্বিক দিক। তাত্ত্বিক দিক তো আমরা সবাই জানি, কৃষ্ণ সর্বশক্তিমান, রাধারানী সর্বশক্তি। এই ব্যাখ্যাটি নাই বা করলাম। অভিসার, অভিসার কি? অনেক প্রকার অভিসার। দিবা অভিসার, নৈশা অভিসার, বর্ষা অভিসার, গ্রীষ্ম অভিসার। দিনের বেলায় রাধারানী দেখা করতে যাচ্ছেন, দিবা অভিসার। রাত্রিবেলায় দেখা করতে যাচ্ছেন, নৈশা অভিসার। বর্ষাকালের দিনে নিজের উঠানে জল ঢেলে ঢেলে পিছল করে প্র্যাকটিস করছেন। যদি পিছলে যায় আর কাদা লেগে যায় তো ধরা পড়ে যাবে, তো পিছল যাতে না হয়, বর্ষাকালে দেখা করতে যাব, তাড়াতাড়ি করে যাব, তাড়াতাড়ি করে আসবো, ও প্র্যাকটিস করছেন রাধারানী উঠানে জল ঢেলে ঢেলে। এটা হচ্ছে বর্ষা অভিসার। আর সর্বশ্রেষ্ঠ অভিসার কি? মন অভিসার। রাধারানী বসে আছেন যাবট মন্দিরে, হঠাৎ বিশাখাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছেন, চুমু খাচ্ছেন। ভাবিনে যেটা বিশাখা না, এটা কৃষ্ণ। এই স্বরূপকে, এই অবস্থাটিকে বলা হয় মন অভিসার। মনে মনে বিশাখাকে কৃষ্ণ ভেবে আদর করছেন, ভালোবাসছেন। আর গোবিন্দ সুবলকে ভালোবেসে ফেলছেন, আমার সুবলকে রাধারানী বলে জড়িয়ে ধরছেন। এটাকে বলে মন অভিসার। তো মন দিয়েই অভিসার হয়। কলহান্তরহিত
কলহান্তরহিত হচ্ছে যে কখনো কখনো কোন লীলায় কিছু কিছু ক্ষেত্রে মানের উদয় না হলেও মানের উদয় করাতে হয়, আর সেই মানটাকে ভঞ্জন করতে গোবিন্দের বড় সন্তুষ্টি হয়। এটাকে বলা হয় কলহান্তরহিতা। তিনি সেই কালে তার মান হনন করছেন, এটাকে বলে কলহান্তরহিতা। বাসক সজ্জা আর উদ্ঘূর্ণাটা কি সর্বদিব্যমান দিব্যন্মাদ অবস্থা। এই অবস্থারও কিছুটা প্রেম কিঞ্চিত ওই যজ্ঞ পত্নীগণের মধ্যে ছিল। তাই গোবিন্দ কি করলেন? যজ্ঞ পত্নীগণকে কৃপা করে বললেন, এরা আমার চিরকালের দাসী, চিরকালের সখী, চিরকালের গতি। তো সেই যজ্ঞ পত্নীগণকে কৃপা করার পর একদিন কি হলো? রাত্রি বেলায়, ওই দিনের বেলায় গোবিন্দ গরু চড়াচ্ছিলেন আরিট গ্রামে, বৃন্দাবনের আরিট গ্রাম। সেই আরিট গ্রামে এলো কে? অরিষ্টাস গরুর বেশ ধরে ভগবান তাকে আছাড় মেরে 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 হত্যা করলেন। তার পায়ের খুরের থেকে কি হলো? একটা গর্ত সৃষ্টি হয়ে গেল। রাত্রিবেলায় যখন রাধারানীর সাথে দেখা করতে গেলে, রাধারানী বলছে, এই ললিতা, এই বিশাখ যেখানে দাঁড়িয়ে আছো 7 হাত মাটি কুড়ে ফেলে দে। যেই না বললেন 7 হাত মাটি কুড়ে ফেলে দে, গোবিন্দ বলছে, আরে হ্যালো, আমি কি অপরাধ করেছি? বলে, তুমি গো হত্যা করেছো। বলে, আর ওটা গরু ছিল না, ওটা অসুখ ছিল। বলে, ছিল তো গরুর বেশে, ছিল তো গরুর বেশে। এখানে একটা তাত্ত্বিক দিক আছে, ব্যাখ্যা করছে, তোরা সব মন দিয়ে শুনবে। বৈষ্ণব, ভেতর থেকে বৈষ্ণব হোক বা না হোক, তিনি যদি তিলক মালা করেছেন তাকে সম্মান দাও, কিন্তু যদি তিনি তোমার কোনোভাবে ক্ষতি বা সর্বনাশ করার চেষ্টাও করে, তো সরাসরি প্রতিবাদ, সরাসরি সেখান থেকে স্থান ত্যাগ, সরাসরি তার সঙ্গ ত্যাগ, এতে কোনো বৈষ্ণব অপরাধ হয় না। पहले उनको कह दो, अगर ना सुने तो वहां से निकल जाओ, इसमें कोई दो राय नहीं। এটা হচ্ছে একদম অরিষ্টাস গরুর বেশে এসেছে, হত্যা করেছেন ভগবান। এখানে ভগবান যে নিজে গোপালক, তিনি নিজে গো হত্যা করেছেন। তো গো হত্যা করেছেন না, গরুর বেশে আসলে তিনি ক্ষমা করেননি। ভগবান দেখাচ্ছেন বৈষ্ণব সাজিলে হবে না, বৈষ্ণব হইতে হইবে। যদি বৈষ্ণব না হতে পারো, ওরকম সাজুগুজু বৈষ্ণব করলে একদিন তোমার মুখস্থ সবার সামনে তিনি ছিঁড়ে বের করে দেবেন। তিনি সব পারেন। অঘটন ঘটন পটীয় সে মহামায়া তোমার জীবনে এমন ত্রিপাদ জ্বালিয়ে দেবে, তুমি কোথাও থাকতে পারবে। তো রাত্রিবেলা যখন এমন বললেন, রাধারানী বলছেন, এক শর্তে আমি তোমাকে গ্রহণ করব, তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। যদি তুমি সমস্ত তীর্থের জলে স্নান করে আসতে পারো, তবেই তোমার পাপের প্রায়শ্চিত্ত হবে। তো বলে এই কথা, তিনি ওই গর্তটার মধ্যে সমস্ত তীর্থের জলকে আহ্বান করলেন। আর যেই না আহ্বান করলেন, রাধারানী বলছে, দেখ ললিতা, দেখ বিশাখা, এ নিজেও বেকা টেড়া, আর এর কুণ্ডটাও টেড়া। শ্যামকুণ্ড কিন্তু গোল নয়, টেড়া। তুমি দেখলেন। তখন রাধারানীরা নিজেদের চুড়ি দিয়ে একটু সুন্দর করে কি করলেন? কুণ্ড বানালেন, আর গোবিন্দের কুণ্ড থেকে নিজেদের কুণ্ডে জল ঢালতে লাগলেন। সেই সময় গোবিন্দ বলেন, এত কষ্ট করার দরকার নেই, মাঝখানে একটা ফুটো করে দাও। যেই না ফুটো করে দিল, দুদিকেই জল চলে গেল। গোবিন্দ স্নান করলেন শ্যামকুণ্ডে, রাধা কুণ্ডে, আর রাধারানীরা স্নান করলেন শ্যামকুণ্ডে। জন্ম হলো কার? বলে রাধা কুণ্ডে শ্যামকুণ্ডে। কি গোবিন্দ রাধা কুণ্ডে স্নান করে বললেন, যে করে একবার রাধা কুণ্ডে স্নান, রাধা সমান প্রেম আমি তারে করি দান। রাধা সমান সমান প্রেম আমি তাকে দান করি। তো কুণ্ডেশ্বরী, কুণ্ডের মহিমা জাগ্রত হলো। গোবিন্দ বলেন, এই রাধা কুণ্ডেরই মহিমা থাকবে, শ্যাম কুণ্ডের মহিমা থাকবে না। আজও আমরা রাধা কুণ্ডই বলি, জায়গাটাকে শ্যাম কুণ্ড বলি না। এরপর একদিন রাত্রিবেলায় আবার দুজনে মিলে কৃষ্ণ আর বলরাম নিজের নিজের সখীদের সাথে হাঁটছে। ললিতা আর বিশাখা আর সুদেবী। ললিতা কি করে? বেড়া ভোগ লাগায়। বিশাখা কি করে? রাধা গোবিন্দকে সাজায়। তুঙ্গবিন্দা কি করে? ভালো নাচে। রঙ্গদেবী কি করে? ভালো ভালো রান্না বানায়। এমন এমন রান্না বানাবে, হাত দুটি হচ্ছে রঙ্গদেবী। বললে গেল তো কি ভুলে গেল, 8 জন সখীর অন্য ভাবে চলে গেল। রঙ্গদেবী এত সুন্দর রান্না করে যে প্রতিদিনের আইটেম আলাদা। আজ পর্যন্ত কখনো আইটেম পুরনো হয়নি। কত আইটেম জানে, চিন্তা করে। হয়তো না, আচ্ছা খানা কি খাবারটা ভেতরে ঢুকে বলে, আমাকে চেবাও, আমাকে খাও।
কাপড়গুলো যেগুলো ভগবানকে পরায় বিশাখা রাধা গোবিন্দকে যখন সাজায়, যদি সাদা কাপড় পরেছে তো পেছনের গাছের ফুলগুলো সাদা, গাছের মেঘটাও সাদা। যদি নীল কাপড় পরে তো পেছনের গাছের ফুলগুলো নীল, উপরের মেঘটাও নীল, পুরো ডেকোরেশনটা নীল। ऐसा सोचो ये रास है। যদি হলুদ পরেছে তো সব হলুদ, অরেঞ্জ তো সব অরেঞ্জ, কমলা তো সব কমলা। আর গোলাপি কি করে হয়? লাল আর সাদা মিশ্রণে গোলাপি হয়। কবি সোচে हो? কেউ উত্তর দিতে পারবে লাল আর সাদাতেই গোলাপি হয় কেন? রাধারানীর ঠোঁট লাল, রাধারানীর শরীর তপ্ত কাঞ্চন গৌরাঙ্গ, দুটো মিলে মিশে রাধারানী যখন ঘেমে যায়